আজকে একটা ঐতিহাসিক দিন। এই দিনের জন্য সমগ্র জাতি 16-17 বছর রক্তক্ষয়ী সংগ্রাম করেছে, আন্দোলন করেছে। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শত সহস্র শহীদ হয়েছে, রক্ত দিয়েছে আমাদের সন্তানরা, গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, অন্ধত্ব বরণ করেছে, বন্ধুত্ব বরণ করেছে। এই রক্তের সাগর পাড়ি দিয়ে আজকে আমরা এখানে উপনীত হয়েছি। আজকের এই দিনটি জাতীয় জীবনের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ঐতিহাসিক দিন। আমরা আজকে জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছি এবং আমাদের সংসদীয় দলের বৈঠকে আমাদের দলের সংসদীয় দলের এবং আমাদের দলের নেতা নির্বাচন করেছে। পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে যেটা লিডার অফ দি হাউস আমরা নির্বাচন করেছি আমাদের নেতা জনাব তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইনশাআল্লাহ আজকে বিকেলে 4টায় মন্ত্রিসভার শপথ নেবেন। এর মধ্য দিয়ে আমরা অঙ্গীকার আবদ্ধ হয়েছি, প্রতিশ্রুত হয়েছি, আমাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। এটা আমরা ক্ষমতা বলি না, এটা দায়িত্ব। এই দেশে জনগণের প্রত্যাশা, মুক্তিযুদ্ধের প্রত্যাশা, মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা, ছাত্র গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সর্বস্ব হারিয়েছেন, তাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা, এই জাতির প্রত্যাশা গণতান্ত্রিক পদ্ধতি। বাংলাদেশের জাতীয় সংসদ হবে সমস্ত বিষয়ের আলোচনার কেন্দ্র। আগে ছিল শুধুমাত্র বিন্দু, এখন হবে সেটা কেন্দ্রবিন্দু, জাতীয় সংসদ। এবং এখানে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে। আমাদের যে জাতির প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা অনুযায়ী মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর জাতি গঠন করতে হবে। সেজন্য আমাদের প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে, আইন সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে সংবিধান। এগুলো আমাদের অনেক বেশি দায়িত্ব। সুতরাং আমরা মনে করি এটা রাষ্ট্রীয় ক্ষমতা নয়, রাষ্ট্রীয় দায়িত্ব। আমরা এই দায়িত্বের বোঝা যাতে বহন করতে পারি, সেজন্য আমরা সহযোগিতা চাইব সকলের। এই জাতির ঐক্যটাকে ধরে রেখে এই ঐক্যকে শক্তিতে পরিণত করে, যেটা গণতান্ত্রিক সংগ্রামে হয়েছিল ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, এই ঐক্যকে শক্তিতে পরিণত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা শুনছিলাম আপনি বক্তব্য দিচ্ছিলেন, আমরা বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম সংবিধান সংস্কার পরিষদের শপথ আপনারা নিচ্ছেন না, যেহেতু সংবিধানে